মেয়ে ডাক দিয়া বলছে, পয়গম্বর মূসা, আমি জেনা করেছি। জেনা করবার পরে একবার দুইবার না একাধিকবার জেনা করেছি। জেনা করবার পরে একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করবার পরে আমার পেটে বাচ্চা এসেছে। ওই বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। আমি ওই বাচ্চাটাকে হত্যা করেছি। আমি জেনা করেছি, বাচ্চাকেও হত্যা করেছি। এখন আপনার দরবারে আমি এসেছি, জানতে চাই আমার অপরাধ কি আল্লাহ ক্ষমা করবেন কিনা। মূসা আলাইহিস সালাম বললেন, দূর হয়ে যাও। একদিকে তুমি জেনা করেছ, অপরদিকে জেনার দ্বারা বাচ্চা জন্ম দিয়েছ। এরপরে ওই বাচ্চাকে তুমি নিজের হাতে হত্যা করেছ। তুমি অপরাধের উপরে অপরাধ করেছে, ত্রিপল অপরাধ করেছ। তোমার মাফ হবে কিনা আমি জানি না। যাও, ওখান থেকে চলে যাও। আমি বলতে পারবো না তোমার গুনাহ মাফ হবে কিনা। মেয়েটা চোখের পানি ছেড়ে চিৎকার করে করে যখন চলে যায়, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মূসাকে ডাক দিয়া বললেন, মূসা, আপনি ওই মেয়েকে কেন তাড়াইয়া দিলেন? মূসা বললেন, জিবরাইল, ওই মেয়েটা জেনা করেছে, জেনার দ্বারা বাচ্চা জন্ম দিয়েছে, এরপরে বাচ্চাকে হত্যা করেছে। এত বড় অপরাধ করে আমার কাছে এসেছে, আমি কি জানি মাফ হবে কিনা। আমার জানা মতে পৃথিবীতে এর চাইতে বড় কোনো অপরাধ নাই। জিবরিল আমিন বললেন, পয়গম্বর মূসা, আপনি কি জানেন এর চাইতে আরো বড় অপরাধ আছে, আরো বড় গুনাহ আছে। জিবরিল আমিন বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন। আর হযরতে মূসা বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন। আর বললেন, জিবরাইল তুমি কি বলো? জেনার চাইতে, জেনার বাচ্চা জন্ম দেওয়ার চাইতে, এরপরে বাচ্চাকে হত্যা করার চাইতে এর বড় গুনাহ আছে কি আমি জানি না। জিবরাইল বললেন, এই খবর দিতে আপনার কাছে এসেছি। এর চাইতে বড় গুনাহ হলো যারা নামাজকে ছেড়ে দেয়। যারা নামাজ পড়ে না আরো বড় গুনাহগার। যারা নামাজ পড়ে না জিনার চাইতে বড় অপরাধী, মানুষ হত্যা করার চাইতে বড় অপরাধী। কারণ ওরা তো বান্দার হক নষ্ট করেছে। আর আল্লাহর কাছে আল্লাহ যে স্রষ্টা, বান্দা যে সৃষ্টি, তা বুঝাবার মাধ্যম হলো আল্লাহর পায়ে সাজদা করা, আল্লাহকে প্রভু বলে মেনে নেওয়া। যে গোলাম আল্লাহকে সাজদা করলো না, ওই গোলাম তো আল্লাহকে প্রভু বলে মানার কোনো বিষয় প্রমাণ দিতে পারলো না। সুতরাং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, জেনা করলো, বাচ্চা জন্ম দিয়ে হত্যা করলো, এর চাইতে বড় অপরাধী ওই ব্যক্তি যে সময় মতো নামাজ পড়লো না। কন্যা নাউজুবিল্লাহ। কথা কি বোঝাতে পারতেছি? এটা বললাম মুসার কথা, শুনেন এখন আমার নবীর কথা। ও ভাই, বিশ্ব নবীর ইন্তেকালের সময় মাঝে মাঝে আমার নবী অজ্ঞান হয়ে যেতেন। দীর্ঘ সময় পর্যন্ত বিশ্ব নবীর জ্ঞান ফিরত না। এমন সময় নবীজির যখন জ্ঞান ফিরত, জ্ঞান ফিরার পরে বিশ্ব নবী সন্তানের কথা জিজ্ঞাসা করতেন না, স্ত্রী পরিবারের কথা জানতে চাইতেন না। নবীজির জ্ঞান ফিরলে আয়েশাকে বলতেন, আয়েশা তুমি বলো তো এখন নামাজের সময় হয়েছে কিনা। আমার বন্ধুগণ, ইন্তেকালের আগে একদিন ইশার সালাতের একটু আগে বিশ্বনবী অজ্ঞান হয়ে গেলেন। আয়েশার হুজুর, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রানের উপরে, উরুর উপরে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন, অজ্ঞান হয়ে গেছেন, জ্ঞান ফিরে না, ইশার সময় হয়ে গেল। সকল সাহাবীরা মসজিদে হাজির হয়ে গেলেন, কিন্তু বিশ্বনবী তো ঘর থেকে বের হন না। আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। রাত্র গভীর হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফিরে না। সকল সাহাবীরা মিলে হযরতে আবু বকরকে ধরলেন, আবু বকর তুমি ছাড়া কেউ হবে না। বিশ্বনবী যেই জায়নামাজে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন, আজকে আপনি ইমামতি করে আমাদের নামাজটা আপনি পড়াইয়া দেন। হযরতে আবু বকর জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর ইশার সালাতের
পয়গম্বরের যখন জ্ঞান ফিরেছে, পয়গম্বরে আরবি আয়েশাকে জিজ্ঞাসা করেন, আয়েশা এখন কোন নামাজের সময়? ইয়া রাসূলুল্লাহ, ইশার সালাতের টাইম। আপনি ঘর থেকে বের হতে পারেন নাই। সকল সাহাবীরা মসজিদের ভিতরে কান্না করতে করতে পরিশান। নবীজি বললেন, আয়েশা রে, তাহলে তুমি বলো ইশার নামাজ কি মসজিদে হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীরা আমার বাবার ইমামতিতে ইশার সালাতে নামাজ পড়তেছে। নবীজি বলেন, আয়েশা আমি উঠতে পারবো না, বসতে পারবো না, তুমি আমাকে শোয়া ঘরের পর্দাটা একটু সরাইয়া দাও, আমি শুয়া শুয়া আমি যেন সালাত যে কায়েম হয়েছে, সালাত যে আমার পরেও কায়েম হয়েছে, আমি ওই দৃশ্য দেখে দেখে মরতে চাই, ইন্তেকাল করতে চাই, সরাইয়া দেও। এরপরেও আমারও বর্তমানে সাহাবীরা আবু বকরের ইমামতিতে সালাত কায়েম করেছে, নামাজ কায়েম করেছে, আমি দেখে মরতে পারলাম। সাহাবীরা নামাজ পড়তেছে, আমার মনে কোনো কষ্ট নাই। কিয়ামতের দিন আল্লাহকে বলতেই পারবো, আল্লাহ তাআলা যে সালাতের জন্য তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, আমি ইন্তেকালের সময় দেখেছি আমার বর্তমানে সবাই ঐক্যবদ্ধভাবে আবু বকরের পিছনে সালাত কায়েম করেছে। কোন সুবহানাল্লাহ। নামাজের কত গুরুত্ব, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় ভাই? আমার বন্ধুগণ শুনেই নামাজের গুরুত্ব কেমন, শুধু আপনাদেরকে বুঝে সামনে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ফজরের সালাতে তাকে গোলাম যখন তার পেটের মধ্যে খঞ্জর মেরে দিল ফজরের দ্বিতীয় রাকাতে, হযরত ওমরের পেটের মধ্যে যখন মাজুসি খঞ্জর লাগায়া দিল, নামাজের রুকুতে গেলেন, খঞ্জর দিয়ে আঘাত করলো পেটের ভিতরে, হযরত ওমরের নাড়ি বুড়ি বেড়ে হয়ে গেল। এক রাকাত সালাতের ইমামতি করেছেন, আর এক রাকাত করতে পারলেন না, ধরাশায়ী হয়ে পড়ে গেলেন মসজিদের ভিতরে, ব্লাড যাওয়া শুরু হয়ে গেল। সকল সাহাবীরা মিলে হযরত ওমরকে ধরাধরি করে বাহিরে নিয়ে গেলেন। হযরতে ওমর তো এমন অসুস্থ হয়ে গেলেন, পেট এতটুকুন কেটে গেল, পেটের মধ্যে আঘাত করেছে, বুকে আঘাত করেছে, পিঠে আঘাত করেছে, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে পেটের মধ্যে নাড়ি বুড়ি গুলাকে বেঁধে রাখা হয়েছে। ওমরের জ্ঞান ফিরে না, মুখের মধ্যে দুধ দিলে পেট দিয়ে বের হয়ে যায়, নাভিজ দিলে বের হয়ে যায়। সাহাবীরা বুঝতে পারলেন ওমর আর বাঁচবেন না, ওমর শহীদ হয়ে যাবেন, নির্ঘাত ইন্তেকাল করবেন। এভাবে করতে করতে যেই সময় ওমরের জ্ঞান ফিরেছে, উঠতে পারবেন না, বসতে পারবেন না, শরীর নাড়াতে পারেন না, আওয়াজ করে কথা পর্যন্ত বলতে পারেন না, ছোট্ট ছোট্ট আওয়াজে কথা বললেন। একজনকে ইশারা করে বললেন, তুমি আমার কানের কাছে আসো। একজন সাহাবী তার কানটাকে হযরত ওমরের মুখের কাছে নিলেন। ওমর হুশ আসার পরে জিজ্ঞাসা করলেন না, আমার স্ত্রী কেমন আছে, আমার ছেলে আব্দুর রহমান কেমন আছে, রাষ্ট্র কেমন চলতেছে, কিছুই জিজ্ঞাসা করলেন না। আমার চোখের পানি জিজ্ঞাসা ছেড়ে জিজ্ঞাসা করলেন, ভাইরে আমার দায়িত্বে, আমার পিছনে, আমার ইমামতিতে যেই ফজরের সালাত শুরু হয়েছিল, ফজরের 1 নাম্বার রাকাতের ইমামতি করতে পেরেছি, দায়িত্ব আদায় করতে পেরেছি। দ্বিতীয় রাকাতের ইমামতি করতে পারেনি, আমি পড়ে গিয়েছিলাম। তোমাদের কাছে আমি প্রথমে জানতে চাই, আমি পড়ে যাওয়ার পরে তোমরা কি দ্বিতীয় রাকাত নামাজ পড়েছো কিনা? সুবহানাল্লাহ পড়লেন না? আমি যখন পড়ে গিয়েছিলাম, আমার পরে কি তোমরা দ্বিতীয় রাকাত সালাত আদায় করেছো? সাহাবীরা বললেন, ওমর আপনি পড়ে যাওয়ার পরে, আপনি যখন ধরাশায়ী হয়ে পড়ে গিয়েছিলেন, আপনি পড়ে যাওয়ার পরে আমরা আরেকজন সাহাবীকে সামনে দিয়া ওই রাকাত নামাজ পড়েছি।
হযরত আমার চোখের পানি ছেড়ে উপর দিকে হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, যেই সালাতের জন্য আমার নবী কষ্ট করেছে, জিন্দেগিতে এত কষ্ট করলেন, আজ আমি শহীদ হয়ে যাব, ইন্তেকাল করব। আমার ইন্তেকালের আগে আমি বুঝতে পেরেছি আমার অবর্তমানে যখন সালাত কায়েম হয়ে গেছে, আল্লাহ তাআলা তুমি সালাতকে কিয়ামত পর্যন্ত কায়েম রেখে দাও। কোন সুবহানাল্লাহ। কি দায়িত্ব! এখানে অনেক মুরব্বী আছেন, কথাগুলো শুনেন কি বলতে চাই। অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, এখন আর আগের মতো জোয়ানি নাই, কিন্তু এখনো আজান হলে আপনি মসজিদে যান না, নামাজের সময় আপনি চায়ের দোকানে বসে টেলিভিশন দেখেন। এগুলো আসেনি এলাকায়? অনেক মুরব্বী আছে এলাকায়, খবর নেন, মুখে দাড়ি আছে, মাথায় টুপিও আছে, হাতে তাসবিহও আছে, কিন্তু খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। এগুলো আসেনি বেদেরগঞ্জে? অভাব নাই। কোনদিন শয়তানরে দেখছেন? অরিজিনাল শয়তানরে কোনদিন দেখছেন? যেই বেচারা দাড়ি রাইখা টুপি পইরা পাঞ্জাবি পইরা নামাজ পড়ে সুদ খায়, এর চেহারার দিকে গিয়ে 5 মিনিট তাকায় থাকবেন, তাহলে তাকায় থাকলে আপনি অরিজিনাল টাটকা শয়তান দেখতে পাইবেন। কথা বলেন না কেন? আগেই বলছি, আপনি যার যা মন চায় করেন। আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলি। আপনারাও এখানে যারা আছেন অনেক অনেক দলের নেতা আছেন না? আছেন। আপনারা অনেক দলের কর্মী, তা আমিও একজন কর্মী। আপনাদেরও নেতা আছে, আপনাদের ম্যাক্সিমাম নেতা গম চুর, চাউল চুর, কালবাডের টাকা চুর। আমি একজনকে নেতা মানি, আমি যাকে নেতা মানি, আমার নেতা তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। আমি তো তাকে নেতা মানি। আজকে সমাজ এত সমস্যায় জর্জরিত কেন? কারণ আজকে এলাকার যারা মাতবর, ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, গ্রামে থাকেন, তাদের ইনসাফ থাকা দরকার ছিল। আজকে তারা 1 কাপ লাল চা খায়া অধিকাংশ জায়গায় এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। এটা নাই বেদেরগঞ্জে? আর যদি আপনি বলেন আঙ্কেল এই যে এটা কি 5 আঙ্গুল কি 500 বা 5000, তাইলে আপনি মধুরি, জোয়াড়ি, ফ্যান্সি ডিল ব্যবসায়ী, চুর আর ডাকাইত যাই হন, আপনার নাম মামলা লিস্টির থেকে কাইটা মসজিদের ইমামের নাম ঢুকায় দিবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কত বড় শয়তান চিন্তা করে। আমার বন্ধুগণ, অনেক মুরব্বী এখানে আছেন, খুব ভাব ধরেন, অনেকে আছেন বাবা ডোন্ট মাইন্ড, আপনি পীর সাহেবের মুরিদ, আপনি আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, অনেক আছে। তাহাজ্জুদ পড়তে 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 জিন্দেগি শেষ, কিন্তু সম্পত্তি বন্টন করতে গিয়া নিজের ছেলেরে দিছে, নিজের মেয়েরে দেয় নাই। আছে না? নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, ছেলেরে সবগুলা সম্পত্তি ঠিক মতো দিছে, নিজের মেয়েরে হজে যাওয়ার সময় 500 টাকা দেখো আম্মা তুই একটু 1 কেজি আপেল খাইছ। হজে গিয়া কাবার গিলাপ দইরা কান্দে, আর আল্লাহ সব ঠিক মতো দিয়েছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কো বাটপার, তোর বাড়ি কোন জায়গার থেকে আইসস তুই? তোর মেয়েরে ঠকাই এখন আমারেও ঠকাইতে আইসস। এ কথা কোন আছে না নাই? আমি বলছি কয়েকটা বাস্তব কথাই বলবো, লম্বা কথা বলবো না। বাতাসটা ঘুরাই দেওয়ার জন্য আমার না লাগে, কারণ ক্ষতি হবে ওই বাতাসে। সমাজ নিকৃষ্ট হওয়ার পিছনে আরো যত কারণ, এর মধ্যে আরো 2টা কারণ সংক্ষেপে বলে দিই। 2টা কারণ। 1 নাম্বার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আজ থেকে 50 বছর আগে
আপনাদের বেদরগঞ্জ এলাকায় এখন যত মসজিদ মাদ্রাসা আছে তা কি ছিল? ছিল? 1-2 গ্রাম মিলে একটা মসজিদ পাওয়া যেত না, 2-4 গ্রাম হেঁটে একটা মাদ্রাসা পাওয়া যেত না, 1-2 ইউনিয়ন ঘুরে জানাজা দেওয়ার জন্য একজন আলেম পাওয়া যেত না, গ্রাম কা গ্রাম ঘুরে একজন মহিলা মারা গেলে তাকে গোসল দেওয়ার জন্য মহিলা পাওয়া যেত না। ঠিক না? আলেম নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নাই। ওই সময় যে জিনিসটা পাবলিকের কাছে ছিল সেটা হচ্ছে সকল মুসলমানের ঘর থেকে সকালবেলা কোরআনের তেলাওয়াত শোনা যেত। মিথ্যা বলছি? শোনা যেত না? যেত। সকালে গ্রামে বের হলে সবার ঘর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যেত। ঠিক না? আজ থেকে 50 বছর আগে আমাদের মায়েরা, আমাদের দাদিরা প্রয়োজনে যদি ঘর থেকে বের হয়েছেন, কোথাও যাবেন, বড় বুরকা পরে মাথায় একটা বড় ছাতা দিয়ে বের হতেন। আর কোনো পাবলিক কোনো পুরুষ মানুষকে রাস্তায় দেখলে সাইড দিতে দিতে খাদে পড়ে যেতেন। কথা বলেন, মিথ্যা বলছেন? 50 বছর আগে যুবকেরা যদি রাস্তায় বসে আড্ডা দিত, খেলা করত, আর যদি দেখতো তার বাবা যাচ্ছেন, তার ভাই যাচ্ছেন, অথবা এলাকার কোনো মুরব্বী যাচ্ছেন, খেলাধুলা ফালাইয়া লঙ্গি খুইলা দৌড় দিত। ঠিক না? সম্মান দিত। আর আজকালকের ছেলেরা বাবার কাছে গিয়ে জিগায়, আব্বা তোমার কাছে সিগারেট আছে নি? কথা কন না কেন? মিথ্যা হলে বলবেন মিথ্যা। আজকালকের মেয়েরা তারা রাস্তায় যায়, মার্কেটে যায়, আর আল্লাহ কোন জমানায় আইলাম, পুরুষের কারণে এখন হাঁটতে পারি না। পুরুষের কারণে এরা মার্কেটে হাঁটতে পারে না, মনে হইতেছে মার্কেট তাদের দাদার। এগুলো আছে সমাজে। এই সমস্যাগুলো হওয়ার পিছনে দুটো কারণ। 1 নম্বর কারণ, আগেও মসজিদ ছিল, এখনো মসজিদ আছে। দেখেন, আগে মসজিদ ছিল 1-2-4 গ্রাম মিলে, এখন 1 গ্রামে 5টা-6টা মসজিদ, 1 গ্রামে 2-4টা মাদ্রাসা, 1 গ্রামে 5-10 জন আলেম। আলেমের অভাব নাই, মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। কিন্তু আমি জানতে চাই, চরিত্র আগের চাইতে ভালো হইছে না খারাপ হইছে? কেন খারাপ হইল? মসজিদও বাড়লো, মাদ্রাসাও বাড়লো, আলেমও বাড়লো, তাইলে ভালো মানুষ হওয়ার কথা ছিল। আগে চুরি করতো 10 টাকা, এখন ডাইরেক্ট 10,000 টাকা করে। ঠিক না? তাহলে শয়তানি কমছে না বাড়ছে? কথা বলেন। বাড়ছে। এর কারণ সর্ববৃহৎ, আগে মসজিদ ছিল, মসজিদের মিম্বর ছিল। আগের উলামায়ে কেরাম যারা খতিব ছিলেন, আলেম ছিলেন, চাকরি থাক আর যাক, চাকরি থাক আর যাক, জুমার মিম্বরে বসে সত্য কথা বলতেন। আর আজকালকের বাংলাদেশের ম্যাক্সিমাম ইমাম আর খতিব জুমার মিম্বরে বসে জুমাবারে সত্য কথা বলেন না। কথা বলেন না কেন? কেন বলেন না? বললে চাকরি থাকবে না। আমার কথা রাগ করবেন না, এই চেয়ার আপনার না, এই চেয়ার আমার না, এই চেয়ার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এই চেয়ারে বসে সত্য কথা বলতে দান শহীদ করেছেন, মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন। এই চেয়ারে বসে সত্য বলবার অপরাধে হযরতে আবু বকরকে মক্কায় পিটাইয়া 72 ঘন্টা অজ্ঞান করে রাখা হয়েছিল। এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হযরত ওমরকে খঞ্জর দিয়া ফজরের নামাজে শহীদ করা হয়েছে। এই চেয়ারে বসে সত্য কথা বলার অপরাধে হযরত উসমানকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ করা হয়েছে। এই চেয়ারে বসে সত্য কথা বলবার কারণে হযরত আলীকে কুফা রাস্তায় পিটাইয়া পিটাইয়া শহীদ করা হয়েছে। এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হযরত হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা বলবার কারণে হযরত হামজার কলিজা বের করে চাবাইয়া খাওয়া হয়েছে। সত্য বলবার কারণে হযরতে
খাব্বাব বিন আরতের কোমর থেকে রক্ত গুস্ত জ্বরে আগুন নিভতে হয়েছে। সত্য বলবার কারণে আব্দুল্লাহ বিন রাওয়াহা জাফরের হাত পা কেটে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। আজ এমন হওয়া লাগবে, আমরা সত্য বলবো, প্রয়োজনে 1 কোটি গুলি করতে পারো, সত্য ছাড়া যাবে না। কিন্তু আমরা সত্য বলি না, চাকরি চলে যাবে। তো আমার কথা রাগ করবেন না ভাই, যারা আইম্মায়ে কেরাম, যারা খুতাবা আযম, যদি আপনি চেয়ারে বৈশা সত্য কথা বলতে না পারেন, আপনার ভয় হয় চাকরি চলে যাবে, আপনার ইমানে ফুতুরি আছে। আল্লাহ বলছেন ওয়াবিসসামা'i রিজকুকুম, তোমাদের সকলের রিজিক আসমানে। আবার বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি পৃথিবীতে এমন কোন প্রাণী সৃষ্টি করি নাই যাকে সৃষ্টি করার আগে তার রিজিকের ফয়সালা 1000 বছর আগে করেছে। কেন তুমি ভয় পাও? কেন বলো না? আজকে সত্য কথা বলা হয় না, আমরা সত্য বলি না। এজন্য যারা আইম্মায়ে কেরাম খুতাবা আযম, আল্লাহকে ওয়াস্তে চাকরির পূজা না করে জমার মিম্বরে সত্য কথা বলা লাগবে। ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। সত্য কথা বলা লাগবে। আপনি যদি না পারেন সত্য কথা বলতে, আপনি চাকরিটা ছেড়ে দেন। কি বলছি, কি বলছি? আপনি যদি জুমার মিম্বরে বসে সত্য কথা বলতে না পারেন, আপনার চাকরিটা ছেড়ে দেন। চাকরি ছেড়া বেদরগঞ্জ বাজার, শরীয়তপুর বাজারে গিয়ে আপনি ফলের ব্যবসা করেন, গুলিস্তানে গিয়ে আপনি সিএনজি চালান, আপনি বিজনেস কাপড়ের বিজনেস করেন ইসলামপুর, আপনি কাপড়ের বিজনেস করেন সদরঘাট। আল্লাহ বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আপনি হালাল বিজনেস করে খান, জান্নাতে যাবেন। আর এই চেয়ারে যদি বসতেই হয়, মরে যাওয়ার আগেও সত্য বলা লাগবে। কথা বলেন, বলেন না কেন? বলেন না কেন? আগে তো বলছি বাদ দিতে। 2 নাম্বার সমস্যা, 1 নাম্বার ইমামেরা সত্য কথা জুমাবারে বলেন না। ঠিক বলি নাই? শুধু ক্যাশিয়ারের পিছনে পিছনে ঘুরতেছে, ও যদি আবার বেতন না দেয় যাই মুকুই। ঠিক আছে না? 2 নাম্বার সমস্যা, ডোন্ট মাইন্ড, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। ম্যাক্সিমাম। যত বড় সুর সে তত বড় মসজিদের দায়িত্বশীল। খবর নিয়ে দেখেন, আপনাদের শরীয়তপুরে পাইবেন বহুত মসজিদের কেসের টাকা মাইরা খাওয়া বলেছে। আছে সত্য কথা কথা চিন্তা করছে, মসজিদের কেসের টাকা মাইরা খায়। সব না, ভালো মানুষ আছে নিজের পকেটের টাকা কলিজা খরচ কইরা মসজিদ মাদ্রাসার কাজ করে, আর কিছু আছে মসজিদের ক্যাশের টাকা দিয়ে নিজেই বিজনেস কইরা খায়। সমাজ কোথায় পৌঁছে গিয়েছে? সমাজ এত নিকৃষ্ট, বিধায় তোমার আমার নামাজে কাজ করে না। ও গোলাম, তোমার আজকে ঢাকা শহরে বিজনেস, এখানে অনেক আছেন ঢাকা শহরে বিজনেস করেন, শরীয়তপুরে বিজনেস করেন। আপনাকে বললাম আসেন না তাফসিরে, ব্যস্ত। আসো না নামাজে, ব্যস্ত। আসো না ইসলামী আন্দোলন করি, ব্যস্ত। কিসের ব্যস্ত? বিজনেস নিয়া, সম্পদ নিয়া, গাড়ি নিয়া, বাড়ি নিয়া, পরিবার নিয়া, সন্তান স্ত্রী পুত্র নিয়া। আরে পাগলা, তুমি তো বোকা। তুমি কিসের ব্যস্ত? তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া। কথা বলেন না কেন? তোমাকে নিয়ে আজরাইল ব্যস্ত। তুমি মনে করেছ আগামীকালকে ঢাকা শহরে যাইবা, তোমার কয়েক কোটি টাকার বিজনেস, তোমার সাথে কয়েকটা পার্টির ডিল হয়েছে, চট্টগ্রাম থেকে আসবে, বরিশাল থেকে আসবে, আগামীকালকে মাল ডেলিভারি দিবা, কয়েক কোটি টাকার বিজনেস হবে, এই চিন্তা করে ঘুমাইছ? বুকা, তুমি জানো না তুমি যে বালিশে ঘুমাইছ, তোমার বালিশের নিচে আজরাইল বসা। জানতে চাই তুমি কিসের ব্যস্ত, কিসের ব্যস্ত? যুবক শোনো, বিজনেস গিয়েছ, দোকান খুলেছ, কয়েক কোটি টাকা বিক্রি করেছ,
বিকাল বেলা ক্যাশটা মিলাইতে গিয়েছো, ক্যাশের বাক্স খুলেছো, টাকা গন্তে টাকা বাক্সের ভিতরে হাত দিয়েছো, তুমি জানো না তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আতরুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। তুমি কও টাকা কয় তার, বাড়িও তার, সম্পদও তার, সব নাকি তার, তুমি বলো ছাইড়া দিব না ধরবো। আল্লাহ কয় টাকায় হাত দেওয়ার আগে থাপ্পড় দিয়ে ফালায় দে। কথা বলেন না কেন? হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, আর কাজ করে না এখন, আছে না এমন? কিসের ব্যস্ত তুমি? আমি জানতে চাই তুমি কিসের ব্যস্ত? কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘুমায় আর উঠে না, আর তুমি তো নামাজই পড়ো না, নামাজই পড়ো না। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এজন্য আসুন মাওলাকে চিনো, যত অপরাধ করেন আল্লাহকে চিনেন। আল্লাহ কেমন আপনাদেরকে বোঝাতে চাই। আমি যে আয়াত পড়েছি দেখেন আল্লাহ কি বলেন। আমার আয়াতে আল্লাহ বলেন, সূরা হিজরে 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ বললেন, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমি খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি পচা মাটি, কি মাটি? পচা দুর্গন্ধযুক্ত শুষ্ক কঠিন শক্ত মাটি থেকে টনটনে মাটি দিয়া আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ কারে বলছেন? সবাই বলেন না। বলছেন পচা, ভালো না পচা? সুগন্ধি না দুর্গন্ধি? সুগন্ধ কয়, দুর্গন্ধ। পচা দুর্গন্ধযুক্ত টনটনে শক্ত মাটি থেকে তোমাকে আমাকে শুষ্ক মাটি দিয়া তৈরি করেছেন কে? আল্লাহ। যখন আদমকে সৃষ্টি করা হলো কি মাটি দিয়া? কথা বলেন না। পচা মাটি দিয়া তৈরি করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি তো ঠিকঠাক মতো তৈরি করেছি, এখন আমি ফানাফাখতু ফীহি মির রূহি, আমি যখন আমার রূহ থেকে আদমের ভিতরে রূহ দেব, হায়াত দিব, জিন্দেগি দিব, তখন তোমরা ফাকাউ লাহু সাজিদিন, তোমরা তার সামনে সেজদায় পড়ে যাও। কার সামনে? কার সামনে? কাদেরকে বলছেন? আদমরে কি দিয়ে বানাইছেন? কি মাটি? সালসালিম মিন হামাইম মাসনুন, বালা মাটি না, পচা মাটি। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, আল্লাহর এই কথা শুনে সকল ফেরেশতা আদমের পায়ে সেজদা করলেন, ইল্লা ইবলিস। সেজদা করে নাই শয়তান। কে করে নাই? কেন করে নাই? এই তো এটাই শিখছেন আপনারা, অহংকার। আল্লাহ কি বলেন দেখেন, ফাকাউ লাহু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস সেজদা দিল না। সে বলল, আবার অস্বীকার করলো। সে বলল, আইয়াকুনা মা'আস সাজিদিন, আল্লাহ যাদেরকে তুমি পচা মাটি দিয়ে বানাইছো, এই পচা মাটিতে যারা সেজদা দিল, আমি কি সেই সেজদাকারীদের অন্তর্ভুক্ত হব? তুমি কি আমার রুচিকে তো খারাপ মনে করেছ? আমার রুচিবোধ আছে, আমার সম্মান আছে। পচা মাটিতে যারা সেজদা দিছে, এই সেজদাকারীদের অন্তর্ভুক্ত আমি নাই। সে সেজদা করবো না এটা বলে নাই, সে বলছে আইয়াকুনা মা'আস সাজিদিন, যারা সেজদা দিছে আমি তাদের অন্তর্ভুক্ত হব। শয়তান বোঝাতে চায় যারা সেজদা দিল আমি তাদের দলে নাই। বুঝাইতে পারি না। শয়তান বলছে সেজদা দিব না, কথা বলেন না, যারা দিছে তাদের সাথে নাই, যারা দিছে তাদের সাথে নাই, মানে নামাজিদের সাথে নাই, সেজদাকারীদের সাথে নাই। কেন? ওদের রুচি খারাপ। কি খারাপ? তাহলে যারা নামাজ পড়ে এদের রুচিবোধ খারাপ, এই কথা কে বলেছে? আল্লাহ বলেছেন সেজদা কর। নামাজিদের রুচিবোধ খারাপ বুঝাতে চায় আল্লাহ,
তোমারই তো রুচিবোধ খারাপ। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাগ করলেন, কিরে শয়তান, শেষ পর্যন্ত আমাকে বলছিস আমার রুচি নাই, পচা মাটি দিয়ে বানাইছি। সুতরাং আজকালকে যারা নামাজিদের সাথে, সেজদাকারীদের সাথে, রুকুকারীদের সাথে থাকতে চায় না, তারা শয়তানের দলের লোক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দেখেন কি বললেন, আল্লাহ বলেন কালা ইয়া ইবলিস, কিরে মা লাকা আল্লা তাকুনা মাস সাজিদিন, তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃতি দিলে না কেন? কেন তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? আল্লাহ বলেন নাই তুই কেন সিজদা দিলে না, আল্লাহ বললেন তুই কেন এই দলের অন্তর্ভুক্ত হলে না যেই দলের লোক সিজদা দেয়। কথা বলেন না কেন? মনে হয় বুঝাতে পারতেছি না কথাটা। আল্লাহ বলেন নাই তুই দিলে না কেন, যারা দিয়েছে তাদের সাথে নাই কেন। কথা বুঝতে পেরেছেন? শয়তান বলে কালা, দেখেন কালা লাম আকুল লিআসজুদ, বলছে আমি এমন নই, আমি এমন নই। তার কথার ভাব দেখবেন যে আমি লিআসজুদ লিবাশারিন, মানুষকে সিজদা করব, খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন, এই পচা মাটি দিয়ে সিজদা বানাইছো, এরে আমি সিজদা দিব। আমি এমন মানুষ না, এমন লোক না। দেখতেছেন কি ভাব তার, পচা মাটি দিয়ে বানাইছো, তারে সিজদা দেওয়া আমার দ্বারা কাজ না। আল্লাহ এতক্ষণ শুনলেন, ধৈর্যের সাথে শুনলেন, এরপরে রাগ করে বললেন, আল্লাহ বললেন কাল ফখরুজ, বের হয়ে যা, মিনহা, এখান থেকে, ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত। কে বলছেন? কাকে বলছেন? কেন বললেন? সেজদা দেয় নাই না সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই? কথাটা বুঝবেন। মসজিদে যায় নাই না, যারা মসজিদে যায় তাদের সাথে থাকে না। যারা নামাজ পড়ে না তাদের কথা না, যারা নামাজ পড়ে তাদের সাথে থাকতে চায় না। কথা বুঝাইতে পারতেছি না? কথাটা বুঝতেছেন না? বুঝবেন। সুতরাং এখান থেকে যারা বুঝা গেল, যারা দাড়ি রাখে, নামাজ পড়ে, টুপি পরে, রুকু করে, এদেরকে যারা মৌলবাদ আর জঙ্গিবাদ বলে, এরা হচ্ছে পিতৃ পরিচয়হীন হারামজাদা। ওদের ব্লাড ল্যাবরেটরি কিনে পরীক্ষা করে দেখবেন, ওদের ব্লাডে অবৈধ কণা পাবেন, অবৈধ কণা। ঠিক কিনা বলেন? পরিষ্কার? পরিষ্কার? আল্লাহ বলছেন তুই আমাকে যদি সিজদা করতে অস্বীকার করতে, হয়তো আমি মাফ করে দিতাম, কিন্তু তুই আমাকে বলতিস আমার রুচি নাই। সালসালিম মিন হামাইম মাসনুন, বানাইছো তো মাটি দিয়া, তা পচা মাটি। কি মাটি? আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ক্বালা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত। কাকে বলছেন? শয়তানকে বলছেন। দেখেন এবারে শয়তান কি বলে। এরপরে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তোমাকে আমি বের করে দিয়েছি। শয়তান মনে করেছে আজকে হয়তো আল্লাহ আমাকে বের করে দিয়েছেন ওখান থেকে, আমি তার কথা না শুনবার কারণে, সিজদাকারীদের অন্তর্ভুক্ত না থাকবার কারণে কাল হয়তো আমার কথা আল্লাহ মানবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন শয়তান রে, তোকে আমি অভিসম্পাত করলাম, তোকে আমি বিতাড়িত করলাম একদিনের জন্য না, যেই দিন আমার সামনে ন্যায় বিচারের জন্য সবাই দাঁড়াবে, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত তোকে আমি বিতাড়িত করে দিলাম। কন্যা নাউযুবিল্লাহ। এই একটা কথা বলে শয়তান বিতাড়িত হয়ে গেল। কার কাছ থেকে? এখন আমাদেরকে যদি খুব পিটাইয়া মাইরা এখান থেকে বের করে দে, আমরা কি আর তারে ভালোবাসা, ভালো সুন্দর শব্দ দিয়ে কথা বলবো? দেখামো তোরে রে,
আজকে তোর ক্ষমতা বলে বাইর করে দিলি, আমারও একদিন ক্ষমতা হবে, তোর সাইজ করবি। কথা বলেন ঠিক কিনা? আইছিলাম বেদরগঞ্জে, এই জন্যই তুই ইচ্ছা মতো কাজ করলে আয় একটু মাদারীপুরে, আয় একটু ডাকায়, দেখবেন সাইজ করি কেমন, ঠিক কিনা বলেন? কিন্তু শয়তান কে বলে দেখেন, শয়তান জানে যাই হোক রবই সব, রব ছাড়া কেউ নাই। শয়তানও বুঝে আল্লাহ এক। শয়তান কিন্তু আল্লাহকে মানে না? শয়তান কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলছে? কোরআনের আয়াতকে অস্বীকার করছে? আল্লাহরে অস্বীকার করছে। এবার শয়তান বলতেছে ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান বলতেছে ক্বালা রাব্বি, হে আমার পালন কর্তা। কে বলে? শয়তান আল্লাহরে ডাক দে রব্বি বলে। শয়তানও বুঝে রব একজন, শয়তানও বুঝে রব কয়জন? কাল রব্বি, শয়তান বলছে কোরআনের আয়াত। আর আমাদের দেশের কিছু নাস্তিক আছে, হে আল্লাহরে মানে না। কথা বলেন না কেন? তাহলে শয়তান না শয়তানের চাইতেও খারাপ। কথা বলেন না কেন? শয়তান বলতেছে কাল রব্বি, হে আমার রব। সুন্দর করে বলতেছে হে আমার রব। কি বলতেছে? ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ, তুমি যেহেতু আমাকে বাইর করে দিছ, আমাকে একটু শক্তি দাও না কেন, অবকাশ দাও না কেন, একটু টাইম দাও না কেন? আল্লাহকে কি করবে টাইম দিয়া? আল্লাহ দেও না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন শয়তান রে, এত বড় অপরাধ করার পরে তুই আমাকে আল্লাহ বলে ডাক দিলি, আমাকে রব বলে ডাক দিলে, ডেকে আমার কাছে তুই অবকাশ চাইলে। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোকে অবকাশ দিলাম, সময় দিলাম। কোন সুবহানাল্লাহ। শয়তান বলে আল্লাহ সময় দিয়েছ, আজকাল কই দিন দিয়েছ আমি জানি না, একটু টাইমটা বলে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। যা শয়তান, তোকে সময় দিলাম কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ বললেন না? আমি এখান থেকে যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাই সেটা হচ্ছে, শয়তান এত বড় অপরাধ করার পরে আল্লাহর কাছে চাইলে সময়, আল্লাহ আমার হায়াতটা বাড়াইয়া দাও কিয়ামতের দিন পর্যন্ত। আল্লাহ দেন নাই? কথা বলেন না কেন? দিছেন। আল্লাহ শয়তানেরও হায়াত বাড়াইয়া দিয়েছেন, কিন্তু আমরা কি শয়তান? কথা বলেন না কেন? তাহলে আমরা চাইলে দিবেন না? কথা বলেন দিবেন না? আমরা চাইতে পারি না। এরপরে শয়তান বলছে আল্লাহ তোমার কাছে আরো কিছু বিষয় জানতে চাই। কি জানতে চাস? আল্লাহ আমার আরেকটু সময় দাও না। আল্লাহ সময় দিয়ে কি করবে? আমি যেন ডাইনে বামে সামনে পিছনে সব জায়গা থেকে তোমার গোলামরে ধোঁকা দিতে পারি। আল্লাহকে যা শক্তি দিলাম। আল্লাহ আরেকটা জিনিস। আবার কি চাস? আল্লাহ আমি দিনেও যেন ধোঁকা দিতে পারি, রাত্রেও ধোঁকা দিতে পারি, এই সুযোগ দেন। আল্লাহকে যা দিলাম। আল্লাহ আরেকটা। এবার কি চাস? ঘুমেও দিতে পারি, সজাগও দিতে পারি, এটাও দিলাম। আল্লাহ আরেকটা জিনিস। এবার কি চাস? আল্লাহ আমি যেন ভিতরে ঢুইকা একবারে রগে রেশায় রক্তে রক্তে ঢুইকা ধোঁকা দিতে পারি, এই শক্তিটা দেন না কেন? আল্লাহ তাও দিলাম। সব পাইছে। আল্লাহরে জিগাই, আল্লাহ তোমার একটা কথা জিগাই। আল্লাহ কি জিগাইবে? জাহান্নাম কয়টা বানাইছো? আল্লাহ জাহান্নামের স্তর তো 60টা। লাভ নাই, একটু বাড়াও। কেন বাড়াইনি? একটারও জান্নাতে নিতে পারবে না, সবগুলোর এখন ধোঁকা দিবে, সবগুলোর ধোঁকা দিয়ে জাহান্নামে দিবে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলে ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলতে লাগলো আল্লাহ তাআলা আমি ধোঁকা দিতে থাকবো, সবাইকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে দুনিয়া থেকে জাহান্নামের পথে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চ্যালেঞ্জ দিয়া বললেন শয়তান তোরা চ্যালেঞ্জ দিলাম, ইল্লা ইবাদাকা মিনহুমুল
মুখলাসিন। আল্লাহ বললেন শয়তান তুই শুনে রাখ, তুই তো 100 বছর 99, যদি কেউ 100 বছর হায়াত দেই 99 বছর 11 মাস 29 দিন ধোঁকা দিতে পারবে। ধোঁকা দিয়ে দিয়ে তুই জাহান্নামের পথে নিয়ে যাবে। আর আমার গোলামকে তুই ধোঁকা দিতে দিতে জাহান্নামের পথে নিয়ে যাবে। আর আমার গোলাম মৃত্যুর 1 ঘন্টা আগে গোটা জিন্দেগির গুনার জন্যে আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আমি আল্লাহ আমার গোলামের 100 বছরের গুনাহকে মাফ করে আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে তার সামনে হাজির হয়ে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। যা ধোঁকা দে, একটারও জাহান্নামে নিতে পারবে না। কে বলছেন? আমাদের প্রতি দরদ দেখাইয়া আল্লাহ এই কথাটা বললেন। আজকে আমরা সেই রব কেউ চিনি না। এই জন্য আপনাদেরকে বোঝাতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে, লম্বা করবো না, শুনেন সামনে কি বোঝাতে চাই। আপনাদেরকে আজকে যাওয়ার সময় এই সালাতের উপরে আপনাদেরকে একটা আমল দিয়ে যাব। আমল, এই আমল যদি আপনারা করেন, আমি আবারও বলছি, এটা কি? কোরআন হাতে নিয়ে বলছি, আমল যদি আপনারা করেন, আমি যে আমল দিয়ে যাব যাবার সময়, আপনি পৃথিবীতে বেঁচে থেকে যা চাইবেন আল্লাহর আরশে আজিমে, আল্লাহ যে চেয়ারে বসতেন, চেয়ার ছাড়া যা চাইবেন চাইতে দেরি পাইতে দেরি হবে না। এই আমল নিয়ে যাইতে চান? তো হাত উঠে দেখান কারা কারা। আল্লাহ হাতগুলাকে কবুল করুক। সবাই বলেন আমিন। এই আমলটা আমি আপনাদেরকে দিব যাওয়ার সময়, যদি নিয়ে যাইতে চান লাইফ কামিয়াব। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যদি হয় জান্নাতে আমাদের যাওয়ার সুযোগ, শয়তান যত আমাদেরকে ধোঁকা দিক, আমাদেরকে জান্নাতে যেতে হবে। জান্নাতে যেতে হলে প্রথমে সালাত আদায় করতে হবে। কি আদায় করা লাগবে? সবাই বলেন কি আদায়? কিতাবুল কাবাইর, ইমাম আজ-যাহাবীর লেখা কিতাবুল কাবাইর, তিনি এখানে একটা ঘটনা নিয়ে এসেছেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আপনি যদি সালাতের প্রতি গুরুত্বশীল হয়ে যান, আল্লাহ বলছেন গোলাম তোমার যদি সালাত ঠিক হয়ে যায়, তোমার যদি নামাজ ঠিক হয়ে যায়, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে প্রথমে সালাতের কথা জিজ্ঞাসা করব। ওই জায়গায় তুমি যদি কামিয়াব হয়ে যাও গোলাম, তোমাকে আমি আর দ্বিতীয় কোনো প্রশ্ন না করে জান্নাতের ফয়সালা করে দেব। কোন সুবহানাল্লাহ। এই সালাতের গুরুত্ব কি শুনেন। ইমাম আজ-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল কাবাইর লিখেন, বনি ইসরাইলের এক মহিলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে এসেছে। মেয়েটা এসছে, সে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। পয়গম্বর মুসা জিজ্ঞাসা করলেন, বোন তুমি কান্না করো, কি করেছো? মেয়ে ডাক দিয়া বলছে, পয়গম্বর মুসা আমি জিনা করেছি। জিনা করবার পরে একবার দুইবার না একাধিকবার জিনা করেছি। জিনা করবার পরে একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করবার পরে আমার পেটে বাচ্চা এসেছে। ওই বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। আমি ওই বাচ্চাটাকে হত্যা করেছি। আমি জিনা করেছি, বাচ্চাকেও হত্যা করেছি। এখন আপনার দরবারে আমি এসেছি, জানতে চাই আমার অপরাধ কি আল্লাহ ক্ষমা করবেন কিনা। মুসা আলাইহিস সালাম বললেন, দূর হয়ে যাও। একদিকে তুমি জিনা করেছো, অপরদিকে জিনার দ্বারা বাচ্চা জন্ম দিয়েছো। এরপরে ওই বাচ্চাকে তুমি নিজের হাতে হত্যা করেছো। তুমি অপরাধের উপরে অপরাধ করেছে, ট্রিপল অপরাধ করেছো। তোমার মাফ হবে কিনা আমি জানি না। যাও, ওখান থেকে চলে যাও। আমি বলতে পারবো না তোমার গুনাহ মাফ হবে কিনা। মেয়েটা চোখের পানি ছেড়ে চিৎকার
চিৎকার করে করে যখন চলে যায়, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মূসাকে ডাক দিয়া বললেন, মূসা আপনি ওই মেয়েকে কেন তাড়াইয়া দিলেন? মূসা বললেন, জিবরাইল ওই মেয়েটা জেনা করেছে, জেনার দ্বারা বাচ্চা জন্ম দিয়েছে, এরপরে বাচ্চাকে হত্যা করেছে, এত বড় অপরাধ করে আমার কাছে এসেছে, আমি কি জানি মাফ হবে কিনা। আমার জানা মতে পৃথিবীতে এর চাইতে বড় কোনো অপরাধ নাই। জিবরিল আমিন বললেন, পয়গম্বর মূসা আপনি কি জানেন এর চাইতে আরো বড় অপরাধ আছে, আরো বড় গুনাহ আছে। জিবরিল আমিন বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, আর হযরতে মূসা বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, আর বললেন, জিবরাইল তুমি কি বলো? জেনার চাইতে, জেনার বাচ্চা জন্ম দেওয়ার চাইতে, এরপরে বাচ্চাকে হত্যা করার চাইতে এর বড় গুনাহ আছে কি আমি জানি না। জিবরাইল বললেন, এই খবর দিতে আপনার কাছে এসেছি, এর চাইতে বড় গুনাহ হলো যারা নামাজকে ছেড়ে দেয়। যারা নামাজ পড়ে না আরো বড় গুনাহগার, যারা নামাজ পড়ে না জিনার চাইতে বড় অপরাধী, মানুষ হত্যা করার চাইতে বড় অপরাধী, কারণ ওরা তো বান্দার হক নষ্ট করেছে। আর আল্লাহর কাছে আল্লাহ যে স্রষ্টা, বান্দা যে সৃষ্টি, তা বুঝাবার মাধ্যম হলো আল্লাহর পায়ে সাজদা করা, আল্লাহকে প্রভু বলে মেনে নেওয়া। যে গোলাম আল্লাহকে সাজদা করলো না, ওই গোলাম তো আল্লাহকে প্রভু বলে মানার কোনো বিষয় প্রমাণ দিতে পারলো না। সুতরাং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, জেনা করলো, বাচ্চা জন্ম দিয়ে হত্যা করলো, এর চাইতে বড় অপরাধী ওই ব্যক্তি যে সময় মতো নামাজ পড়লো না। কন্যা নাউজুবিল্লাহ। কথা কি বোঝাতে পারতেছি? এটা বললাম মুসার কথা, শুনেন এখন আমার নবীর কথা। ও ভাই, বিশ্ব নবীর ইন্তেকালের সময় মাঝে মাঝে আমার নবী অজ্ঞান হয়ে যেতেন। দীর্ঘ সময় পর্যন্ত বিশ্ব নবীর জ্ঞান ফিরত না। এমন সময় নবীজির যখন জ্ঞান ফিরত, জ্ঞান ফিরার পরে বিশ্ব নবী সন্তানের কথা জিজ্ঞাসা করতেন না, স্ত্রী পরিবারের কথা জানতে চাইতেন না। নবীজির জ্ঞান ফিরলে আয়েশাকে বলতেন, আয়েশা তুমি বলো তো এখন নামাজের সময় হয়েছে কিনা। আমার বন্ধুগণ, ইন্তেকালের আগে একদিন ইশার সালাতের একটু আগে বিশ্বনবী অজ্ঞান হয়ে গেলেন। আয়েশার হুজুর, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রানের উপরে, উরুর উপরে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন, অজ্ঞান হয়ে গেছেন, জ্ঞান ফিরে না, ইশার সময় হয়ে গেল। সকল সাহাবীরা মসজিদে হাজির হয়ে গেলেন, কিন্তু বিশ্বনবী তো ঘর থেকে বের হন না। আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। রাত্র গভীর হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফিরে না। সকল সাহাবীরা মিলে হযরতে আবু বকরকে ধরলেন, আবু বকর তুমি ছাড়া কেউ হবে না। বিশ্বনবী যেই জায়নামাজে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন, আজকে আপনি ইমামতি করে আমাদের নামাজটা আপনি পড়াইয়া দেন। হযরতে আবু বকর জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর ইশার সালাতের ইমামতি শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বরের যখন জ্ঞান ফিরেছে, পয়গম্বরে আরবি আয়েশাকে জিজ্ঞাসা করেন, আয়েশা এখন কোন নামাজের সময়? ইয়া রাসূলুল্লাহ, ইশার সালাতের টাইম। আপনি ঘর থেকে বের হতে পারেন নাই। সকল সাহাবীরা মসজিদের ভিতরে কান্না করতে করতে পরিশান। নবীজি বললেন, আয়েশা রে, তাহলে তুমি বলো ইশার নামাজ কি মসজিদে হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীরা আমার বাবার ইমামতিতে ইশার সালাতে নামাজ পড়তেছে। নবীজি বলেন, আয়েশা আমি উঠতে পারবো না, বসতে পারবো না, তুমি আমাকে শোয়া ঘরের পর্দাটা একটু সরাইয়া দাও, আমি শুয়া শুয়া আমি যেন সালাত যে কায়েম হয়েছে, সালাত যে আমার পরেও কায়েম হয়েছে, আমি ওই দৃশ্য দেখে দেখে মরতে চাই, ইন্তেকাল করতে চাই, সরাইয়া দে। এরপরেও আমারও বর্তমানে সাহাবীরা
ইমামতিতে সালাত কায়েম করেছে, নামাজ কায়েম করেছে, আমি দেখে মরতে পারলাম সাহাবীরা নামাজ পড়তেছে, আমার মনে কোনো কষ্ট নাই। কিয়ামতের দিন আল্লাহকে বলতেই পারবো, আল্লাহ তাআলা যে সালাতের জন্য তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছো